আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা রাখছি প্রত্যেকেই ভালো আছেন। সো বিশ্বস্ত বেটিং সাইট জয়া 9-এ কীভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন আজকের এই ভিডিওতে দেখাই দেব। সো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, কারণ এই ভিডিওটা দেখলে আপনাদের উপকার আসবে। কারণ 1 মিনিট সময় লাগবে একটা ভেরিফাইড ইউনিক অ্যাকাউন্ট খুলতে। ওকে, মানে বিশ্বস্ত বেটিং সাইট জয়া 9-এ কীভাবে আপনারা একটা অ্যাকাউন্ট খুলবেন আজকের এই ভিডিওতে দেখানো হবে। সো ভিডিওটা শুরু করার আগে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, এখান থেকে সাবস্ক্রাইব করে দিবেন। তার পাশের বেল আইকনটা আপনারা ওয়ালে বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সো ফার্স্ট অফ অল কী করতে হবে, এখান থেকে গুগল ক্রোমটা ওপেন করে দিবেন। এই যে গুগল ক্রোমের যে সার্চ বার আছে, এখানে আপনাদের লিখতে হবে, ঠিক আছে? অ্যাকাউন্ট করা একদমই সহজ, অনেকেই বুঝেন না। সো এখানে আপনারা লিখবেন জয়া 9। ওকে, এখানে আপনারা GOY, এখানে ওয়াই লিখবেন, তারপরে A9, এখানে 9 লিখবেন, ঠিক আছে? তারপরে কিবোর্ড থেকে এন্টার করে দিবেন। কিবোর্ড থেকে এন্টার করার পরে একটু সময় এখানে ওয়েট করবেন। সো এখান থেকে আমরা ওয়েবসাইট দিয়ে রেজিস্ট্রেশনটা করব, যার কারণে আমরা এখান থেকে যে জয়া 9 ট্রাস্টেড অনলাইন এখানে আমরা ক্লিক করে দিব 2 নম্বর ওয়েবসাইটটাতে, ঠিক আছে? প্রথম ওয়েবসাইটটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে তাদের জয়া 9-এর যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড দিতে পারবেন। সেই অ্যাপ্লিকেশন দিয়েও আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন, কিন্তু আমি ওয়েবসাইটটা দিয়ে দেখাচ্ছি কারণ ওয়েবসাইট দিয়ে দেখাইলে সবথেকে ভালো হবে। সো এখান থেকে আপনারা ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। ওয়েবসাইটে ক্লিক করার পরে এখানে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে যে রেজিস্ট্রেশন করার জন্য মানে অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে আপনারা নিবন্ধন অপশনটাতে ক্লিক করে দিবেন। এখান থেকে নিবন্ধন অপশনটাতে ক্লিক করার পরে একটু সময় ওয়েট করবেন। এখান থেকে একটু সময় ওয়েট করার পরে এখানে আপনারা ফার্স্টে এখানে পেয়ে যাবেন ল্যাঙ্গুয়েজ, এখানেই যে বাঙালি, ইংলিশ। সো এখানে চাইলে আপনারা ইংলিশ বাঙালি এটা সিলেক্ট করে নিতে পারেন। আমি এখান থেকে ইংলিশটাই সিলেক্ট করে নিব, এখান থেকে ইংলিশ, ঠিক আছে? সো এখানে ইংলিশ সিলেক্ট করার পরে এই সাইটটা অটোমেটিকলি রিফ্রেশ হবে। সো একটু ওয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু কিন্তু বাংলা হয়ে গেছে, ঠিক আছে? সো এটা ইংলিশ হোক, তারপরে আমরা দেখাচ্ছি কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। সো গাইস, এটা কিন্তু ইংলিশ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে যখনই আপনারা ল্যাঙ্গুয়েজ অপশনটাতে ক্লিক করে দিবেন, মানে কান্ট্রি অপশনে ক্লিক করে দিবেন, তখনই এখানে 2টা ল্যাঙ্গুয়েজ আপনাদের মাঝে শো করবে। এখানে ইংলিশটাই রেখে দিবেন কারণ ইংলিশ ইজ বেস্ট। ওকে, সো এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে, এখানে সাইন আপ করতে হবে। ওকে, মানে রেজিস্ট্রেশন করতে হবে। এখান থেকে যে সাইন আপ অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। মানে আমার এয়াটার দিকে লক্ষ্য রাখুন, এখানে সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখুন, মানে কিভাবে আমি অ্যাকাউন্টটা তৈরি করি। এখানে ফার্স্টে আমাদের একটা ইউজার নেম দিতে হবে। আপনারা লক্ষ্য রাখুন আমি কিভাবে দেই। এখানে ইউজার নেম দিচ্ছি, আপনারা লক্ষ্য রাখুন। এখানে ইউজার নেম মানে নামের পাশে 2-একটা সংখ্যা। তারপরে এখানে আমাদের পাসওয়ার্ড চাইলে গুগলের পাসওয়ার্ড ব্যবহার করতে পারবো। মানে এই ইউজার নেমটা যদি না নেই, দেখতে পাচ্ছেন ইউজার নেম হ্যাজ বিন ইউজড, মানে এই ইউজার নেমে অ্যাকাউন্ট খোলা আছে। আপনারা ট্রাই করবেন অন্য কিছু দেওয়ার, ঠিক আছে? মানে বেশি করে দিবেন, তাহলে আশা করি নিয়ে নিবে। এরকম একটা ইউজার নেম দিবেন আর কি, ঠিক আছে? এই যে ইউজার নেমটা কিন্তু নিয়ে নিছে, দেখতে পাচ্ছেন? মানে ইউজার নেমটা কিন্তু ঠিক আছে, মানে নামের পাশে, আপনার নামের পাশে 2-একটা সংখ্যা দিলেই হবে, নিয়ে নিবে। তারপরে এখানে পাসওয়ার্ড দিবেন। সো পাসওয়ার্ড না নিলে আপনারা যে কাজটা করবেন, আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন এখানে, ঠিক আছে? এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, তাহলে নিয়ে নিবে অটোমেটিকলি, ঠিক আছে? তাহলে সবচেয়ে বেস্ট হবে। এখানে নাম মানে পাসওয়ার্ড দিতে গেলে আপনার অনলি নাম্বার দেখায়, ঠিক আছে? যার কারণে আপনার ফোন নাম্বারটা ইউজ করে দিবেন, তাহলে পাসওয়ার্ডটা আশা করি মনে থাকবে আপনাদের। আর ইউজার নেমটা যেটা দিয়েছেন এটা কোথাও নোট করে রাখবেন। এই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার মানে পরবর্তীতে ওয়েবসাইটটা যদি লগ আউট হয়ে যায় তাহলে লগ ইন করতে হবে, এটা মাথায় রাখবেন। এখান থেকে নেক্সট অপশনটাতে ক্লিক করে দিবেন। এখান থেকে নেক্সট অপশনটাতে ক্লিক করার পরে এখানে ভেরিফিকেশন কোড দেখতে পাচ্ছেন। আমাদের যে কাজটা করতে হবে, এই কোডটা এখানে লিখতে হবে। ওকে, সো আপনারা একটু মানে দেখেন আমি কি করি। আমরা এখানে লিখে নিব 4921। ওকে, এখানে কারেন্সি বিডিটি, ঠিক আছে? সো এখান থেকে আপনার নাম্বারটা দিয়ে দিবেন 1 থেকে, এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন 1 থেকে, আমার নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে আপনি চাইলে ইমেল দিতে পারেন এখানে, মানে আপনার ফোনের ইমেলটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? মানে জিমেল যেটাকে বলি আমরা ইমেল আর কি। সো ইমেলটা এখানে দিয়ে দিবেন। তারপরে রেফারেল কোড কিচ্ছু দেওয়ার দরকার নেই, কেন আপনি মানুষকে খাওয়াবেন? আপনি নিজে অ্যাকাউন্ট খুলুন, মানুষকে খাওয়ানোর কোনো দরকার নেই।
ঠিক আছে। এখান থেকে আপনারা যে কাজটা করবেন, আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। সো গাইস, এখানে আমার ইমেলটা দেওয়া কমপ্লিট। এখন আমরা যে কাজটা করব, কমপ্লিট অপশনটাতে ক্লিক করে দিব। এখানে আমি মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে সবথেকে ভালো হবে হয়তো। এখান থেকে কমপ্লিট অপশনটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। কমপ্লিট অপশনটাতে যখনই ক্লিক করবেন তখন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল। ওকে, সো এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে অটোমেটিকলি। আমাদেরকে সাজেশন করতেছে ডিপোজিট করার। সো গাইস, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু খোলা কমপ্লিট। সো এখন আপনারা একটা জিনিস দেখেন, আমি কিন্তু অ্যাকাউন্ট খুলে ফেলছি আপনাদের মাঝেই। সো অ্যাকাউন্ট করাটা একদমই সহজ, অনেকে বুঝবেন না, যার কারণে আমি ভিডিওটা দিছি। এই যে এখানে প্রোফাইল অপশনে আসলে আপনার অ্যাকাউন্টটা দেখতে পারবেন এখানে, ঠিক আছে। বি অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা দেখতে পারবেন। আর ইউজার নেমটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, কারণ ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে কিন্তু পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে, ঠিক আছে। আমি এখান থেকে লগ আউট করে দেখাই আপনাদেরকে, ঠিক আছে। আমি ফার্স্টে ইউজার নেমটা কপি করে টিপ দিয়ে, তাহলে সবথেকে ভালো হবে, মানে A to Z শিখে যাবেন এক কথাই। সো এখান থেকে লগ আউট অপশনটাতে ক্লিক করে দিলাম। লগ আউট অপশনটাতে ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ আউট হয়ে যাবে। সো এখন আমরা যে কাজটা করব, লগ ইন অপশনটাতে ক্লিক করে দিব। লগ ইন অপশনটাতে ক্লিক করার পরে এখানে আমাদের ইউজার নেমটা দিতে হবে, যে নামটা আমরা কপি করছি, অ্যান্ড এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। আমাদের পাসওয়ার্ডটা নাম্বারটা দিয়ে দিব আমাদের। সো দেখতে পাচ্ছেন একদমই ইজি আর কি। সো লগ ইন করে নিলাম। সো এই ছিল মূলত ভিডিও, কীভাবে আপনারা জয়া নাইনে অ্যাকাউন্ট খুলবেন। গ্যাস, এখানে কিভাবে ডিপোজিটটা করবেন আমি এইটাও দেখাই দিচ্ছি একই ভিডিওতে। সো এখান থেকে ডিপোজিট করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আপনারা চলে আসবেন প্রোফাইলে আসার পরে এখান থেকে যে দেখতে পাচ্ছেন উপরে ডিপোজিট অপশন, এখান থেকে ডিপোজিট অপশনটাতে ক্লিক করে দিবেন। আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি আপনাদেরকে, কিছু মনে করবেন না। সো এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে বিকাশটা সিলেক্ট করা থাকবে। আপনারা চাইলে নগদ, রকেট উপায়ের মাধ্যমে ডিপোজিট করতে পারেন। সো আমি এখান থেকে বিকাশটাই সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে নিচেরটা এটাই সিলেক্ট করা থাকবে, চাইলে এটা সিলেক্ট করতে পারেন। আর এইটা সিলেক্ট করলে কিন্তু আপনাদের 500 ডিপোজিট করতে হবে, 500 টাকা। ওকে, সো আমি এখান থেকে কম অ্যামাউন্ট ডিপোজিট করব, 200 টাকা ডিপোজিট করব। এখান থেকে এই যে ওইটাতে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে 200তে ক্লিক করে দিব। মানে কত ডিপোজিট করবেন আপনি, এখানে মিনিমাম 200 দেওয়া আছে। আপনারা 200 যদি করতে চান 200 করতে পারবেন, তার বেশি করলে বোনাস পাবেন, সেটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে। সো আমি একটু ফাস্টলি দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে ডিপোজিট অপশনটাতে ক্লিক করে দিবেন, দেন হচ্ছে কনফার্ম অপশনে ক্লিক করার পরে এখানে আরেকটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে। সো এখান থেকে জিরো সহকারে আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। দেওয়া হয়ে গেলে এখান থেকে নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনারা পরবর্তীতে ক্লিক করে দিবেন। পরবর্তীতে ক্লিক করার পরে আপনাদেরকে আরেকটা ইন্টারফেসে নিয়ে আসবে। সো একটু ওয়েট, আমার নেট কালেকশনটা স্লো। সো গাইস, এখানে কিন্তু পরবর্তী ইন্টারফেসে আমাদেরকে কিন্তু নিয়ে আসছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাঝে একটা কিন্তু মেসেজ চলে আসছে। আমি মেসেজটা ফার্স্টলি কপি করে এখান থেকে পেস্ট করে দিব ওয়েবসাইট আইসা। সো আপনারা লক্ষ্য রাখুন, একটু তাড়াতাড়ি করবেন। এখানে পুরো মেসেজটা কপি করে নেবেন, ঠিক আছে। সো এখান থেকে মানে একটা মেসেজের সময় থাকবে 30 সেকেন্ড, আপনারা একটু লক্ষ্য রাখুন আমি কিভাবে আপনাদেরকে এখানে কিন্তু অনেকে এই জায়গাটা বোঝে না, মানে ডিপোজিট করার সময় এই জায়গাতেই অনেকে মিস্টেক করে ফেলে। সো এখান থেকে আমরা আবারও কোড পাঠাবো, ঠিক আছে। এখান থেকে কোড পাঠাচ্ছি, আপনারা দেখেন কোডটা চলে আসা মাত্রই আপনারা কোডটা কপি করে নেবেন, ঠিক আছে। আপনারা একটা জিনিস লক্ষ্য রাখুন, আমার নেট কালেকশন স্লো, যার কারণে এই যে কোড কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। সো কোডের মেয়াদ থাকবে কিন্তু এই যে এইমাত্র কোডটা কিন্তু এটা আসছে, ঠিক আছে। আমরা এটা কপি করে নিলাম, কপি করার পরে এখানে সোজা চলে আসলাম ওয়েবসাইটে, আসার পরে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে পেস্ট করার পরে এখানে এই যে পিন, এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের বিকাশ পিন নাম্বারটা দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। সো এখানে বিকাশ পিন নাম্বারটা দেওয়ার পরে আপনাদের অটোমেটিকলি দেখতে পারবেন আপনাদের টাকাটা কিন্তু কেটে নিবে, ঠিক আছে। সো গাইস, এখানে একটা জিনিস লক্ষ্য রাখুন, এখানে আপনাদের বিকাশের পিন নাম্বারটা দিতে হবে, ওকে। সো এখানে আপনাদের বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন আপনারা। সো গাইস, আমি আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ক্যাশ আউট সাকসেস 200 টাকা। সো এখান থেকে এই যে কিছুক্ষণের ভিতরে কিন্তু আমার ওয়েবসাইটে কিন্তু মানে টাকাটা কিন্তু চলে আসবে। সাইড যদি রিলোড হয় তাহলে কোনো সমস্যা নেই, এই যে ডিপোজিট সাবমিটেড, এখন কিন্তু আমার ব্যালেন্সে চলে আসবে কিছুক্ষণের ভিতরে, ঠিক আছে। সো এখান থেকে আমরা এই যে ওয়ালেট অপশনে মানে এখানে যাওয়ার পর এখান থেকে টাকা অপশনে ক্লিক করব, বা ভিউতে ক্লিক করলেই আমরা সব কিছু দেখতে পারবো, আমাদের ব্যালেন্সটা চলে আসবে, একটু সময়ের ভিতরে চলে আসবে, ঠিক
ঠিক আছে। সো কীভাবে ডিপোজিট করতে হয়, কীভাবে কী করতে হয় সব কিছু তো দেখাইলামই আজকের এই ভিডিওতে। সো এভাবে মূলত আপনারা ডিপোজিট করবেন। আর খেলার সাবজেক্টটা আমি এটা দেখাবো না আপনাদেরকে, এটা আপনারা নিজেরাই করতে পারবেন। ধন্যবাদ ভিউয়ার্স, এই ছিল মূলত ভিডিও। আর যদি ভিডিওটা আপনার উপকার আসে সো ভিডিওতে একটা লাইক করে দিয়েন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।